আসসালামু আলাইকুম ছোট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শিমুল মেমোরিয়াল নওসাদ স্কুল অ্যান্ড কলেজের কেজি শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা আইরিন শান্তি। প্রতিদিন ক্লাসে যাওয়ার আগে করোনাকালীন এই সময়ে তোমরা কি করবে, কিভাবে বাসায় সময় কাটাবে, এসব নিয়ে বলে থাকি, তাই না? তো পুষ্টিকর খাবার নিশ্চয়ই খাচ্ছ আর স্বাস্থ্যবিধি মেনেও বাসায় থাকছো। তবে অনেকেই কি করছো এখন, কিন্তু বাহিরে যাচ্ছ। তবে বাহিরে গেলে অবশ্যই কি করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর বাসায় যে সময়টুকু পাচ্ছ আশা করি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছ। ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর পিছনে কম সময় ব্যয় করবে। যতটুকু প্রয়োজন তোমার রিক্রিয়েশনের জন্য, পড়াশোনার জন্য, ঠিক ততটুকু সময় কিন্তু ব্যয় করতে হবে। এর বেশি ব্যয় করা যাবে। আর কি করতে হবে, বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে এই সংকটকালীন মুহূর্ত কাটিয়ে আমরা আগের মতো সেই স্বাভাবিক পরিস্থিতিতে আসতে পারি। আজকে তোমাদের সাথে ক্লাসে যাওয়ার আগে আমি একটি কবিতা বলবো, ঠিক আছে? আমার সাথেও তোমরা পড়বে। কবিতার নাম ভয় পেও না, লিখেছেন সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাথে নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার বেড়া, কাউকে আমি বুঝতই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর দেখে তাই কি এতই থাকবে না? মুগুর আমার হালকা, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাংটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যা অমন ভয় পেলে। অনেক মজার না? তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। আশা করি আপনারা সবকিছু নিয়ে রেডি হয়ে গেছেন। ওকে, আমার সাথে ক্লাসে চলে আসেন তাহলে। শুরুতে আমরা কি দেখতে পাচ্ছি, 1 নম্বর আইটেমে কি রয়েছে, বানান ও স্পেলিং লিখি। তো প্রথমে দেখেন কি রয়েছে, 6 10 4 64। তাহলে 64 আগে বানান করে নিতে হবে। চয়ে ওকার, মূর্ধন্য ষ, টয়ে টয়ে যুক্ত রস্বই ইকার, 64। আমি আবার বলছি, চয়ে ওকার, মূর্ধন্য ষ, টয়ে টয়ে যুক্ত রস্বই ইকার, 64। তাহলে দেখেন আমি 64টা লিখছি, আপনারাও সুন্দর করে নির্ভুলভাবে আমার সাথে লিখে ফেলবেন। তাহলে দেখেন, চয়ে ওকার, মূর্ধন্য ষ, টয় টয় যুক্ত রস্বই ইকার, 64। ভালো করে বোর্ডে খেয়াল করেন, চয়ে ওকার, মূর্ধন্য ষ, টয় টয় যুক্ত রস্বই ইকার, 64। এরপর কি রয়েছে, 8 10 4 84। তাহলে 84টা আগে বানান করে নিতে হবে। চয় রস্বইকার, রয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 84। চয় রস্বইকার, রয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 84। ওকে, তাহলে দেখেন, চয় রস্বইকার, রয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 84। আবার বোর্ডে ভালো করে খেয়াল করেন, চয় রস্বইকার, রয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 84। ওকে, এরপর দেখেন 8 10 8 88। আমি কত বললাম, 8 10 8 88। তাহলে 88টা আগে বানান করে নেই। স্বরে আ, টয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 88। স্বরে আ, টয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 88। তাহলে দেখেন, স্বরে আ, টয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 88। ভালো করে বোর্ডে খেয়াল করেন, যাদের এখনো লেখা হয়নি তারা ঝটপট লিখে ফেলেন। স্বরে আ, টয় আকার, তারপর শয়ে রস্বই ইকার, 88। আমাদের বানান লেখা হয়ে গেল। এখন দেখি স্পেলিং এ কি রয়েছে। স্পেলিং এ দেখেন প্রথমে রয়েছে 6 7 67। তাহলে 67টা আগে বানান করে নিন। S I X 60 Y 60 হাইফেন S E V E N 767। S I X 60 Y 60 hyphen S E V E N 767।
তাহলে দেখেন প্রথমে কি করতে হবে, 60টা লিখে নিতে হবে। SIXTY 60 হাইফেন SEVEN 7 67। তাহলে বোর্ডে একটু ভালো করে খেয়াল করেন, যাদের লেখা হয়নি তারা লিখে ফেলেন, আর যাদের লেখা হয়ে গেছে আমার সাথে একটু পড়ে নেন। SIXTY 60 হাইফেন SEVEN 7 67। এরপর কি রয়েছে 75 75। তাহলে 75 এর আগে বানান করে নিতে হবে SEVEN 70 70 হাইফেন FIVE 75। আমি আবার রিপিট করছি SEVEN 70 70 হাইফেন FIVE 75। তাহলে 75 টা লিখে ফেলি SEVEN 70 70 হাইফেন FIVE 75। তাহলে দেখেন বোর্ডে আরেকটু ভালো করে খেয়াল করেন SEVEN 70 70 হাইফেন FIVE 75। এরপর কি রয়েছে 83 তাহলে 83 টা আগে বানান করে নিতে হবে EIGHTY 80 হাইফেন THREE 83। তাহলে 83 টা আগে লিখে ফেলি, তারপর আমরা আবার বানান করব EIGHTY 80 হাইফেন THREE 83। তাহলে খেয়াল করে দেখেন, আপনারা তো এটা জানেন, তবুও আমি আবার রিমাইন্ড করার জন্য বলছি। অবশ্যই কি করবেন, যখন পরবর্তী অংশ শুরু করবেন হাইফেন দিয়ে শুরু করলেন, তারপরে কিন্তু স্মল লেটারে শুরু করতে হবে, ক্যাপিটাল লেটারে শুরু করবেন না যদি মাঝে হাইফেন দেন। তো আপনারা জানেন, তবু আবার কি করলাম মনে করিয়ে দিলাম। তাহলে বানানটা আরেকবার দেখেন EIGHTY 80 হাইফেন THREE 83। এক নম্বর আইটেম তো হয়ে গেল। 2 নম্বর আইটেমে কি রয়েছে দেখি, 1 থেকে 100 পর্যন্ত যেসব সংখ্যার ডানে 5 রয়েছে, আমি কি বলেছি, যেসব সংখ্যার ডানে 5 রয়েছে সেই সংখ্যাগুলো লিখি। তাহলে দেখেন আপনারা তো এটা শিখেই এসেছেন, আমি তবু আরেকবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি বলেছি ডানে 5, তার মানে দেখেন এখানে 0, এটা বাম, এটা আমার ডান। আমার ডানে 5 হলে আমার কোথায় থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, তাই না? তো 5 থেকে শুরু করে আমরা কি করব, এই যে 100 পর্যন্ত যেখানে পৌঁছায় সেটা আমরা লিখবো। তাহলে মুখে মুখে আগে পড়ে নিই 5 15 25 35 45 55 65 75 85 95। ওকে, তাহলে লিখে ফেলছি আমি 05 বলেছি, কিন্তু আমি 05 লিখেছি। কারণ কি, যে আমি যদি বামে হচ্ছে 0 দিই তাতে কিন্তু সংখ্যার কোনো চেঞ্জ হবে না। আর আমি আপনাদের বলেছি ডান বাম বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এভাবে লিখব। 1 10 5 15 2 10 5 25 3 10 5 35 4 10 5 45। এতটুকু আশা করি লেখা হয়ে গেছে। এরপরে দেখছি 5 10 5 55 6 10 5 65 7 10 5 75 8 10 12 85 9 10 5 95। তাহলে আমাদের তো লেখা হয়ে গেল, আমরা একবার পড়ে নিব। 5 15 25 35 45 55 65 75 85 95। 3 নম্বর আইটেমে কি রয়েছে, 86 থেকে 95 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লিখি। কোন সংখ্যা বলেছে, জোড় সংখ্যা। তাহলে আমরা কি জানি, যেসব সংখ্যা ডানে 0 2 4 6 8 রয়েছে সেই সংখ্যাগুলোকে কি বলে, জোড় সংখ্যা বলে, তাই না? তাহলে দেখো 86 থেকে শুরু হয়েছে, তার মানে আমরা কিন্তু 86 থেকে লেখা শুরু করতে পারবো, কারণ 86 ডানে কি রয়েছে, 6 রয়েছে। তাহলে 86 থেকে শুরু করে আমাদের 95 পর্যন্ত দেখতে হবে যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আমার সাথে আগে একটু করে নিতে হবে 86 88 90 92 94। ওকে, তাহলে আমি লিখছি, আপনারা ভালো করে খেয়াল করেন। 8 10 6 86 8 10 8 88 9 0 90 9 10 2
9 10 4 94। আপনারা অনেকে কি করেন জানেন, যেখান থেকে শুরু হয় সেটা লিখেন, শেষে গিয়েও সেটা লিখেন। এই যে এখানে যে 95 লেখা আছে, এটা কিন্তু জোড় সংখ্যা না, কিন্তু অনেক সময় দেখা যায় আপনারা কি করেন, লাস্টে দেখা যাচ্ছে 95 লিখে দিয়েছেন। 95 পর্যন্ত বলেছে, বাট 95 কিন্তু লিখতে হবে না, আমাকে দেখতে হবে ওটা আমার জোড় সংখ্যার মধ্যে পড়ছে কিনা, তবেই আমি লিখবো। আমার যদি বিজোড় সংখ্যা বলতো তখন আমি লাস্টের সংখ্যাটা লিখতে পারতাম। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে লেখার সময়। ওকে, তাহলে দেখেন আমরা কি কি পেলাম, 86 88 90 92 94। এখন আমরা দেখি 4 নাম্বার আইটেমে কি রয়েছে। 4 নাম্বার আইটেমে রয়েছে সঠিক উত্তরের উপর টিক চিহ্ন দেয়। তো টিক চিহ্ন দেওয়ার সময় আমি বরাবর যেটা বলি, সুন্দর করে টিক চিহ্ন দিতে হবে, যেটা উত্তর সেটার মিডিলে সুন্দর করে আমরা টিক চিহ্ন দেব। ওকে, ক নাম্বারে কি রয়েছে, দৈর্ঘ্য পরিমাপের একক কি। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক কি, গ্রাম, লিটার, মিটার, কোনটা? আমরা জানি মিটার। তাহলে খুঁজে দেখি মিটার কোথায় আছে, আমি দেখছি শেষে মিটার রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, মিটারের মিডিলে সুন্দর করে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক আমরা কি জানলাম, মিটার। এরপর দেখেন 12 ইঞ্চিতে 1 ফুট, 2 ফুট, 3 ফুট। আমরা জানি 12 ইঞ্চিতে কি 1 ফুট। তাহলে 1 ফুট যেহেতু প্রথমেই রয়েছে, আমি কি করব, টিক চিহ্ন দিয়ে দেবো 1 ফুটের উপরে। তাহলে 12 ইঞ্চিতে কয় ফুট, 1 ফুট। এরপর দেখেন বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট 7টি, 8টি, 10টি। বাংলাদেশে ব্যবহৃত কাগজের নোট কয়টি, 10টি। তাহলে আমি দেখছি শেষে 10টি রয়েছে, এটার মাঝে এভাবে সুন্দর করে টিক চিহ্ন দিই। এরপর দেখেন বাংলা বছরের শেষ মাসের নাম, চৈত্র, পৌষ, মাঘ। তাহলে বাংলা বছরের শেষ মাসের নাম কি, চৈত্র। তো শুরুতেই যেহেতু চৈত্র রয়েছে, তার মানে আমি কি করতে হবে, আমাকে চৈত্রের উপর সুন্দর করে টিক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের সঠিক উত্তরের উপর টিক চিহ্ন হয়ে গেল। এখন আমরা দেখি 5 নাম্বার আইটেমে কি রয়েছে। 5 নাম্বার আইটেমে রয়েছে কি, 60 থেকে 59 এভাবে পর্যায়ক্রমে নিম্ন ক্রম অনুসারে 51 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। তাহলে দেখেন এখানে আমার 60 দিয়ে শুরু হবে, আমি কিন্তু অন্য সময় আমরা কি করি 51 52 এভাবে লিখি, এখন তা হচ্ছে না, 60 থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আমি আগে লিখি, দেখার পরে আপনাদের পড়ে, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আমি দেখেন 6 0 7 লিখলাম, 5 10 9 59 লিখলাম। আপনারা অনেকে সুবিধার জন্য কি করেন, এখান থেকে লেখা শুরু করেন, 51 52 এভাবে লিখেন। ওটা তো আপনার সুবিধার জন্য লিখতে পারেন, কিন্তু সঠিক নিয়ম যেটা সেটার অনুসারে আমরা লিখব। তারপরে দেখেন 5 10 8 58, আমি কিন্তু আস্তে আস্তে কি সংখ্যা নিচের দিকে নেমে যাচ্ছে। 5 10 7 57, 5 10 6 56, 5 10 5 55, 5 10 4 54, 5 10 3 53, 5 10 2 52, 5 10 1 51। তাহলে দেখেন আপনারা ওই যে বললাম, চাইলে এখান থেকে 1 2 করে এভাবে লিখে নিতে পারেন, তারপরে আস্তে আস্তে 5 বসিয়ে দেবেন, তাও করতে পারেন। তো আমরা সঠিক নিয়মে সবসময় শিখবো, যার সুবিধার জন্য যেটা ইউজ করেন না কেন। তাহলে আমরা আরেকবার পড়ে নিই, 60 59 58 57 56 55 54 53 52 51। আমাদের রাইটিং আইটেমটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখি আমাদের মৌখিক অংশে কি কি রয়েছে। মৌখিক অংশে কি রয়েছে দেখেন, প্রথমে কি রয়েছে, 25 পয়সায় 1 সিকি। তার মানে 1 সিকি সমান কয় পয়সা, 25 পয়সা। এরপর দেখেন 4 আনায় 1 সিকি। তাহলে আমরা দেখলাম 25 পয়সায় 1 সিকি হয়, 4 আনায়ও 1 সিকি হয়। তার মানে যদি এরকম প্রশ্ন আসে 1 সিকি সমান কত আনা, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 4 আনা। এরপর দেখেন 50 পয়সায় 1 আধুলি। তাহলে কত পয়সায় 1 আধুলি, 50 পয়সা। এরপরে রয়েছে 8 আনায় 1 আধুলি। তাহলে 50 পয়সায় 1 আধুলি, 8 আনায়ও কিন্তু 1 আধুলি হয়। 100 পয়সায় 1 টাকা। তাহলে কত পয়সায় 1 টাকা, 100 পয়সায় 1 টাকা। 16 আনায় 1 টাকা। তাহলে কত আনায় 1 টাকা, 16 আনায় 1 টাকা। তাহলে দেখেন আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।